তো রবিবার আমি ইটালিতে একটি ভিল্লা বাড়ি দেখতে গিয়েছিলাম। এটাকে ঠিক আমি ভিল্লা বাড়ি বলবো না, একটু ডিফারেন্ট। কেন এখানে একটা ভিল্লা এরিয়া গড়ে উঠেছে, বিশাল বড় একটা এরিয়া সারাউন্ডস, এবং আলাদা পোর্শনে ভিল্লা বাড়ি রয়েছে। প্রায় 6টা আলাদা পোর্শনে ভিল্লা বাড়ি রয়েছে, কিছু আছে আন্ডার কনস্ট্রাকশন। বাট এই যে এরিয়া, এটার একটা বড় দিক হচ্ছে এখানে রিল্যাক্স জোন, বসার জোন, বাচ্চাদের খেলার জোন, পার্কিং জোন সব কিছুই হচ্ছে কম্বাইন। অর্থাৎ সবাই যখন ভিল্লা বাড়ি ব্যবহারকারী যখন সবাই বের হবে, তখন সবার সাথে সবার দেখা হবে, সবার সাথে সবার সখ্যতা গড়ে উঠবে। আমরা যারা প্রবাসী আছি, পরিবার ভিত্তিক যে জীবনযাপন, আমি মনে করি একটা সময় আমরা হাঁপিয়ে উঠি, কেননা আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে যোজন যোজন মাইল দূরে। সে জায়গা থেকে আমাদের চারপাশে যারাই আছে তারা একসময় আমাদের আত্মীয়র মতো হয়ে যায়। আমাদের সুখে দুঃখে আপদে বিপদে সবার আগে কিন্তু আমরা তাদেরকেই আমাদের পাশে পাই। একটা কথা আমি সবসময় গভীরভাবে চিন্তা করি, সেটা হচ্ছে গত 2 বছরে সত্যিকার অর্থে বলছি, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অফিসিয়ালি এত বেশি গিফট পাইনি যত গিফট আমি আমার ফলোয়ার্সদের কাছ থেকে পেয়েছি। ইটালিতে এমন কোনো জায়গা নেই কোথাও গিয়েছি বা আমাকে কেউ চিনে না বা কথা বলে নেই। ইটালিতে এসেছি 2017-তে। লাস্ট 2 ইয়ার্সে আমি যতটুকু ভালোবাসা বা সম্মান পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে একটা কথা না বললেই নয়, আমার সাথে আমার মেয়েও এই দৌড়ে কিন্তু খুব এগিয়ে আছে। সেও আপনাদের দোয়া ভালোবাসা এবং আমি যদি বলি গিফটস অহরহ পায় বা পাচ্ছে সব সময়। আমার কাছে আপনাদের কাছ থেকে পাওয়া প্রতিটা জিনিসই অনেক মূল্যবান। অর্থের মূল্য আমি কখনো ওইগুলাকে মূল্যায়িত করি না। আমার কাছে বাংলাদেশিদের সবাইকে আমার কাছে মনে হয় যে এ তো আমার কাছের মানুষ, কেন সে বাংলায় কথা বলে। আমার অনুভূতি, আমার কালচার সে মেনটেন করে। আর প্রত্যেকটা পেশার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি এখান থেকে আসলে কি পাচ্ছেন। অর্থটা মানুষকে আমি মনে করি খুব একটা বেশি সময় ধরে মানসিক শান্তি দিতে পারে না। সম্মান, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো মানুষকে মানসিকভাবে অনেক শান্তিতে রাখে। কোটি টাকা ইনকাম করলেও অনেকেই আছে ঘুমাতে পারে না, বাট অল্প খেয়ে অল্প পরে পরম শান্তির ঘুমটা কিন্তু অতীব জরুরি।